অনেক বড় কথা বলেছে ও, অনেক বড় কথা বলেছে। আমরা বড়রা যেটা ভাবতে পারিনি ও ছোট হয়ে সেটা আমাদেরকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। তুমি কি বলে এলে পারো? হ্যাঁ, 50 লক্ষ টাকা মুখের কথা নাকি? আমি জানি সোম মুখের কথা নয়, কিন্তু কিন্তু কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আচ্ছা তুমি আমায় বিশ্বাস করো তো? বিশ্বাস করি পারো, বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু তুমি ভেতরে কি বলে এলে বলো তো? তুমি বুঝতে পারছো নিজের জেদের বসে 50 লক্ষ টাকা পারো হঠকারিতা এই সিদ্ধান্তটা নেওয়াটা তোমার ঠিক হলো? সোম, জেদ যদি কোনো ভালো কারণের জন্য হয় তাহলে সেই জেদ বারবার করা উচিত। এই টাকাটা আমাদের যে করে হোক জোগাড় করতে হবে সোম। না না, তুমি বাবার মুখের ওপর চ্যালেঞ্জ করে এসেছো বলে আমি বলছি না, রত্নার জন্য। যে মেয়েটার জীবন থেকে সব আনন্দ মুছে গেছে, সব স্বপ্ন মুছে গেছে, সেই মেয়েটাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য এই টাকাটা আমাদেরকে জোগাড় করতে হবে। এই তো খাবার দাবার সব রেডি। কিরে রত্না, কি হয়েছে? তুই চিন্তা করছিস কেন বলতো? দাদামণি এখন আছে, বেঁচে আছে। দাদামণি, তোমার মনে হচ্ছে না তুমি ছেলে মানুষই করছো? 50 লক্ষ টাকা দাদামণি, কোনো মুখের কথা নয়। ওই টাকায় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় করা হয়। আচ্ছা রত্না, তাই বলে কি আমরা স্বপ্ন দেখবো না? স্বপ্ন দেখা ছেড়ে দেবো? স্বপ্ন সাধ্য অনুযায়ী স্বপ্ন দেখা উচিত পার্বতী। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, সংসারে অভাব অনটন লেগেই আছে। আচ্ছা শিবু কাকু, তোমরা সবাই কেন এত চিন্তা করছো বলো তো? হ্যাঁ, আচ্ছা আমি কি মরে গেছি? আমি কি কিচ্ছু করতে পারবো না? তুমি তুমি কি করবে পার্বতী? কি করবে তুমি? মিমি, তুমি জানো আমার যখন ক্লিনিকটা খোলার সময় ছিল তখন সোম কি করেছিল জানো? এই বাড়িটাকে বন্ধক দিয়ে এসেছিল। আর এমন নয় যে শিবু কাকুর অজান্তে করেছিল, শিবু কাকু জানতো আর শিবু কাকু সাপোর্ট করেছিল। আচ্ছা সোমের শপথ মানে তো আমারও শপথ। আমি কি রত্নার জন্য কিচ্ছু করতে পারবো না? মানে তুমি কি ভাবছো বলো তো পার্বতী? তুমি তোমার ক্লিনিকটা বন্ধক দেবে? না না পার্বতী, এই ভুল কখনো করতে যেও না, কখনো না। ভুবনপুরের সাধারণ মানুষের জন্য এই ক্লিনিকটা খোলা হয়েছিল পার্বতী। আর তুমি কি ভুলে গেছো ভুবনপুরের সাধারণ মানুষের কত পরিশ্রমের ঘাম ওই ইটে মিশে আছে? না, এই ভুল কখনো করো না পার্বতী, কখনো না। কি মুশকিল বলতো রত্না, ক্লিনিক কেন বন্ধ দিতে যাবে? হ্যাঁ, আমার 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 যে দোকানটা তো বন্ধক ছিল। সেদিনকে যখন প্রতাপকে আমি ওই গ্যারেজের জন্য সমস্ত কাগজপত্রগুলো ওকে তুলে দিলাম ওর হাতে, সেদিনকে রাতে চন্দন, যার কাছে দোকানের কাগজপত্রগুলো সব জমা ছিল বন্ধকের জন্য, চন্দন সেই রাতে এসে সমস্ত কাগজপত্র আমার দিয়ে গেছে। তাই? হ্যাঁ। তার মানে তুমি তোমার দোকানটা আবার বন্ধক দিতে চাইছো? আচ্ছা দাদামণি, আমাদের সংসারের যাবতীয় আয় ওই দোকান থেকে হয়। আর কি করে তুমি ভুলে যেতে বলো তো? গোলু, রিমলি, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? না 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 দাদামণি, তুমি আর পার্বতী বড্ড বেশি ভাবছো এটা নিয়ে। এত 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 ভাবার দরকার নেই। আর তাছাড়া একটা তো চাকরিই গেছে আমার দাদামণি, আর একটা চাকরি কি আমি জোগাড় করতে পারবো না? এইটুকু যোগ্যতা আমার নেই। বলি কোথায় চাকরি জোগাড় করবি? হ্যাঁ, ভুবনপুরে তো একটাই স্কুল। আর কটা স্কুল আছে ভুবনপুরে? আছে? হ্যাঁ, ভুবনপুরে একটাই স্কুল আছে, সেটা ঠিক কথা। তাহলে কিন্তু দাদামণি, ভুবনপুরের বাইরেও তো স্কুল আছে। কি হবে দাদামণি, দরকার পড়লে বাড়ির বাইরে গিয়ে থাকতে হবে, এই তো। তুই কি হবে তাতে? পার্বতী শোনো না,
আমি আমি একটা কথা বলি, তুমি তুমি কিছু মনে করো না প্লিজ। আসলে কি বলো তো, যাদের দুবেলা দুমুঠো খাওয়া আর বছরে দুটো শাড়ি জোগাড় করতে হিমশিম খেতে হয়, তাদের কি এত বড় বড় স্বপ্ন দেখাটা উচিত? বর্দি ভাই, আমি টাকা দেব। পাকা বুড়ি আমার, পাকা বুড়ি। চলো চলো খেয়ে নেবে, চলো চলো এসো। স্কুলের আবৃত্তির জন্য তুমি যে আমায় কবিতাটা পড়িয়েছিলে, মুখস্থ করিয়েছিলে, রবীন্দ্রনাথ ঠাকুরের নগর লক্ষ্মী কবিতাটা, আমি কিন্তু সেটা ভুলিনি। দুর্ভিক্ষ শ্রবস্তিপুরে যবে, জাগিয়া উঠিল হাহারবে, বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুদিতে রে অন্নদান সেবা, তোমরা লইবে বলো কেবা। এই তুই কি বলছিস বলতো? অনেক বড় কথা বলেছে ও, অনেক বড় কথা বলেছে। আমরা বড়রা যেটা ভাবতে পারিনি, ও ছোট হয়ে সেটা আমাদেরকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে। শ্রাবস্তীনগরে যখন অর্থাভাবে খাদ্যের সংকট হলো, তখন ভগবান বুদ্ধ তার সকল ভক্তদের ডেকে জিজ্ঞেস করলো যে কে এই সংকট মেটাতে পারবে। তখন নগরের সমস্ত ধনী ব্যক্তিরা, সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা পিছিয়ে আসলো, বলল আমরা পারবো না, আমাদের সামর্থ্য নেই এই সংকট মেটানোর। তখন তখন সুপ্রিয়া নামের এক ভিক্ষুণী এগিয়ে এলো। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে এক ভিক্ষুণী কি করে এত বড় সমস্যার সমাধান করবে। তখন সুপ্রিয়া নিজের ভিক্ষা পাত্র এগিয়ে দিল সবার সামনে, বলল আপনাদের যা যা সামর্থ্য, যার যেটুকু সামর্থ্য আমার ভিক্ষা পাত্রে দিন। আমার ভাণ্ডার আছে ভরে তোমাদের ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে। তুমি ওই রামধনু জলধো আকাশ, আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি, তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি।